ভাইরে ভাই, বাংলাদেশের সকল ফুটবল প্রেমিকদের জন্য গুড নিউজ। বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের পর কিন্তু কাবরেরার দিন শেষ, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং এইটা কিন্তু জানার পর আমি পার্সোনালি খুশি হয়েছি, এবং বাংলাদেশের ফুটবলকে যারা ভালোবাসে তারাও কিন্তু অবশ্যই খুশি হবে। এবং সবার কিন্তু একটাই চাওয়া ছিল, যত দ্রুত সম্ভব কাবরেরাকে বাংলাদেশের ফুটবল থেকে দূরে সরিয়ে দেওয়া হোক। সেইখান থেকে কিন্তু এখন বলা হচ্ছে যে কাবরেরার দিন মোটামুটি শেষ। বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচ দিয়ে আসলে ওনার কোচিং কেরিয়ার শেষ হবে বাংলাদেশের জাতীয় দলে। তো আমি কি আসলে শুনলাম, যেটা শুনে এত খুশি হয়ে গেলাম, আপনাদেরকেও পরে শোনাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। তো বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ পদে ইউরোপের অনেক কোচের সিভি জমা পড়েছে। মার্চে সিঙ্গাপুর ম্যাচেই হাবিয়ার ক্যাবরেরার দিন শেষ। অলরেডি বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার জন্য অনেকগুলো সিভি পড়ছে ভালো ভালো কোচারের। সেই জায়গা থেকে মার্চেই কিন্তু সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচ, সেই ম্যাচের পরেই কিন্তু আমাদের কাবরেরার দিন শেষ। ভাই, এটা যে ফুটবলের জন্য কতটা মঙ্গলকর হবে মনে হচ্ছে সেটা আসলে সময়ই বলে দেবে। কারণ কাবরেরার কোনো যোগ্যতা নাই, আমি যেটা মনে করি, আমাদের হামজা চৌধুরী, কিউবা মিচেল, ফাহামিদুলের মতো খেলোয়াড়দেরকে আসলে কোচিং করানোর। সেই জায়গা থেকে ওনাকে আসলে দলে রাখাটা আমি মনে করি যে হুমকি স্বরূপ এখন বর্তমানে। কারণ দলটা এখন আপডেট হচ্ছে, আরও আপডেট হবে। সেই জায়গা থেকে আসলে যার যোগ্যতা আছে আমাদের হামজা চৌধুরীকে কোচিং করানোর মতো, কিউবা মিচেলকে কোচিং করানোর মতো, আরও যে ফুটবলাররা, প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসবে তাদেরকে কোচিং করানোর মতো ওই রকম লেভেলের একজন খেলোয়াড়কে বা ওই রকম একজন লেভেলের কোচারকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া উচিত। যেহেতু টাকা খরচ হইতেছি, যেহেতু আমরা টাকা খরচ করতেছি, ওই আরও বেশি টাকা প্রয়োজন হলে খরচ করব, কিন্তু ভালো একটা কোচ এনে আমার মনে হয় যে 2030 যে ফুটবল বিশ্বকাপটা আছে সেটার দিকে আমাদের আসলে নজর রাখা উচিত। জানি না আমরা ফুটবল বিশ্বকাপে খেলতে পারবো কিনা, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে ভালো একটা কোচের মাধ্যমে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচের পর কাবরেরাকে আসলে বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, সেই বিষয়টাকে আপনারা কতটা পজিটিভ দেখতেছেন বা আপনাদের কতটা ভালো লাগতেছে এই ব্যাপারটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।